ধন্যবাদ। আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাধন্য, রাজ্যের দুই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা সাহেব, এখানে আছেন আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে বীরভূম জেলার প্রশাসনিক সমস্ত কর্তা ব্যক্তিরা, সর্বোপরি আপনারা যাদের আগমনে আজকে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হওয়ার পথে। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে এ বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। পিছিয়ে পড়া বাংলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, আমরা যদি একটু পর্যালোচনা করি দেখতে পাব সেই অঙ্গরাজ্যগুলি নিরিখে বাংলা সবার উপরে সবার আগে আছে। তাই কেন্দ্রীয় সরকার ঈর্ষান্বিত হয়ে এই বাংলাকে বিভিন্ন সময়ে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত, একটা পরিকল্পনা তারা অবিরাম করেই চলেছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা পিছিয়ে নেই, বাংলা এগিয়ে আছে। আপনারা দেখেছেন আমাদের যারা ক্ষেত মজুর ভাইরা ছিল, যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে। যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা জানি 100 দিনের কাজের 60% টাকা কেন্দ্র সরকার দেবে, 40% রাজ্য সরকার দেবে। কিন্তু কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সে টাকা দেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মাথার ঘাম পায়ে ফেলিয়ে যারা 100 দিনের কাজ করেছিল সেই খেটে খাওয়া ক্ষেত মজুর ভাইদের পাশে থেকে তাদের 100 দিনের কাজের টাকা তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তিনি দিয়েছেন। আমরা জানি যদি কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মানত বা মান্যতা দিত, তাহলে বাংলার বুকে মাটির বাড়ি থাকতো না, ছাদবিহীন মানুষ থাকতো না। কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, আবাস যোজনা বাড়ি দেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সারা বাংলা তথা বীরভূম জেলার বুকে যাদের মাটির বাড়ি আছে তাদেরকে পাকা বাড়ি দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং টাকা দিচ্ছেন। গত বছর 50,000-এর উপর বাড়ি দিয়েছেন এবং এবছরও 80,000-এর উপর বাড়ি তিনি দেবেন। সঙ্গে সঙ্গে যেহেতু 100 দিনের কাজ বন্ধ, সেই হিসাবে 100 দিনের কাজের অনুপাতে যে রাস্তা সংস্কারের জন্য কেন্দ্র সরকার যে টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকার দেয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলাকে পিছিয়ে রাখেনি। প্রত্যেক বছর সারা বাংলার বুকে কন্যাশ্রী 1, পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 রূপে তিনি হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন রাজ্য সরকারের কোষাগার থেকে। আজকের দিনে সারা বাংলার প্রত্যেকটি এরিয়ায়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় তিনি পথশ্রী 4 যে নির্মাণ হবে তার শুভ সূচনা করলেন। বীরভূম জেলাও
কোনো অংশে পিছিয়ে নেই। বীরভূম জেলাতেও একাধিক পথশ্রী রাস্তা নির্মাণ হবে, সঙ্গে সঙ্গে আরবান এরিয়াতেও পথশ্রীর কাজ তিনি আজকে শুভ উদ্বোধন করেছেন। তার জন্যে আপনাদের সকলকে বলবো, আমরা সব সময়ের জন্য আমাদের রাজ্য সরকারের পাশে থাকার অঙ্গীকার করব। আমরা সব সময়ের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার করব। এই বলে আমার বক্তব্যের এখানে টানছি। ভালো থাকুন, সাবধানে থাকুন, এগিয়ে চলুন। এগিয়ে যাচ্ছে বীরভূম জেলা। আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বীরভূম জেলা এগিয়ে যাবে। ধন্যবাদ।